জীবনযুদ্ধের পর অবসর নিয়ে গ্রামের বাড়িতে ফিরলেন সিন্দুর অপারেশনের অংশ নেওয়া ভারতীয় বীর জওয়ান। নদিয়ার কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছলেন সিন্দুর অপারেশনে অংশগ্রহণকারী এক বীর জওয়ান। অবসর নেওয়ার পর রবিবার কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে পৌঁছন তিনি। স্টেশনে তাকে ফুলের তোড়া, মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সকলের তরফ থেকে। উপস্থিত ছিলেন আরপিএফ কর্মী, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব। আবেগঘন পরিবেশে প্রদীপ জ্বালিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে বীর জওয়ানকে সম্মান জানানো হয়। দেশ সেবায় তার অবদানের জন্য সকলেই তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। সংবর্ধনা শেষে স্টেশন থেকে তিনি নিজ গ্রামের বাড়ি নদিয়ার হৃদয়পুরের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে বাড়ি ফেরায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ছিল আনন্দের আবহ। প্রিয় মানুষকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বহু মানুষ সেখানে ভিড় করেন। সম্প্রতি জীবনযুদ্ধের অবসান কাটল বর্তমানে সাহসী বীর জওয়ানের। আমি তো কাশ্মীরে 14 বছর টোটাল সার্ভিস করেছি। তার মধ্যে 2001 থেকে আমরা ওপি পরাক্রম করেছিলাম 1 বছর। মধ্যে 2003-এ চলে গেছিলাম রাষ্ট্রীয় রাইফেলে রাজৌরিতে। ওখানে 3 বছর ছিলাম। 3 বছর অনেক দুশ্মনদের সঙ্গে মোটিভেট করেছি। এবার আমরা যে আমাদের টিম ছিল সবাই মিলে আমরা কিছু উগ্রবাদীও মেরেছি আর কি। তারপর ওখান থেকে আসার পরে ইউনিটেই অনেকদিন ছিলাম, থাকার পরে মাঝে মাঝে আবার আমাদের পোস্টিং হয়। এখন আমি লাস্ট পোস্টিং ওখানেই ছিলাম কাশ্মীরে। ওখানে ওপি সিন্দুরও অ্যাটেন্ড করেছি। দুরাত মানে প্রচণ্ডভাবে অপারেশন চলছিল আমাদের, মানে করতে হয়েছে রাত জেগে আমরা পাহারা দিয়েছি এবং ফায়ারিংও করেছি। অপারেশন সিঁদুরেতে আপনি ছিলেন বলে জানা যাচ্ছে। সেই সময়কার অনুভূতি এবং সেই সময়টা অনুভূতি বলতে দুরাত আমরা অপারেশন করেছি, খুব খুশিতে মানে করে অপারেশন সিঁদুরে যে আমরা দুরাত মানে লড়াই করেছি, খুব ভালো লেগেছে। মানে সারা রাত জেগে আনন্দ ফুর্তির সঙ্গে ফায়ারিং টায়ারিং করে মানে খুব সুন্দর লেগেছে যে আমরা কিছু করতে পারছি আর কি। যে এতদিন যে আমরা অপেক্ষায় ছিলাম যে জিনিসের, সেই জিনিসটা আমরা আজকে কাছে পেয়েছি, খুব ভালো লেগেছে। একটা বিষয় যে একটা দেশ থেকে আরেক দেশে যখন চলে যাচ্ছি, তারপর সেই অনুভূতিটা, তারপরে একটা টার্গেটে গিয়ে তারপর সেই টার্গেটকে ফিনিশ করে দেওয়া, এই বিষয়টা কি? যখন কোনো টার্গেট আমরা ফিনিশ করি তখন তো খুবই খুশি হয় যে আমরা কিছু করতে পারছি। বাকি যখন আমরা যাই তখন আমাদের খুব ভালো লাগে যে আমরা যাচ্ছি, ওতে কোনো আনন্দ পাই, আমরা প্রচুর আনন্দ পাই যে আমরা কোনো কাজে যাচ্ছি, কাজটা সাকসেসফুল, আরো আনন্দ পাই। আপনার নাম? তরুণ কুমার বিশ্বাস। এত বছর বাইরে ছিলেন, কত বছর ছিলেন? আমি 26 বছর 18 দিন। 26 বছর 18 দিন এতদিন বাইরে ছিলেন, আজ বাড়ি ফিরলেন, কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগছে? ভালো তো এখন সার্ভিসের জায়গায় ভালো লাগে, কারণ ওখানে নানা রকম বন্ধু, হাসি মজা সবকিছু চলে। বাকি বাড়ি তো বাড়ি, গ্রামের মাটি গ্রামের মাটি, দেশের মাটি দেশের মাটি। এখন কোন জায়গা সবথেকে বেশি, এতদিন করলে এই বাড়ি মিস করছিলেন, বাড়ি পরিবর্তনকে? এতদিন বাড়ি মিস করছিলাম, এখন আমার যে সংস্থা সেটা মিস করবো। কারণ সেখানে আমি 26 বছর 18 দিন থেকে আসলাম, বাড়িতে আমি 19 বছর থেকে গেছি। এই যে এতদিন বাড়ি বাইরে ছিলেন, সেই জায়গা থেকে বাড়ি ফ্যামিলি কতটা মিস করেছে? প্রচুর মিস করেছি। আজকে খুশি? আজকে অনেক খুশি, ফ্যামিলিকে পেয়ে। ফ্যামিলি পেয়ে অনেক খুশি। কি করবেন আজকে, কি কিভাবে কাটাবেন? এখন যাবো গ্রামে গিয়ে একটু মানে সারপ্রাইজ আছে, একটু মানে বাজনা টাজনা আছে, একটু নাচা গান, পুরোনো জায়গাগুলো ঘুরে দেখবেন। হ্যাঁ একটু ঘুরে দেখবো, গ্রামে একটু ঘুরবো সবার সঙ্গে, গ্রামের বন্ধু বান্ধব সবার সঙ্গে একটু ঘুরবো গ্রামটা। আপনার নাম? তরুণ কুমার বিশ্বাস। কোন জায়গায়? আমার বাড়ি চাপড়া, হৃদয়পুর।